परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के परदेसी मेरी यारा मुझे याद रखना मुझे भूल ना जाना কই মিলল বে ধুর আনন্দের সময় গানের লাইনগুলোই ভুলে যাই হ্যালো আজকের নিউজটা এই পারদেশি দাদাকে দিয়েই চালাতে হবে একদম ঠিক বলেছেন ম্যাডাম ও পারদেশি দাদা একটু এদিকে আসবেন ও সাংবাদিক যারা কিনা দেশের মা বেহেন এক করে রেখেছে আজকে এরা হাড়ে হাড়ে টের পাবে কার পাল্লায় পড়েছি কেন ডাকলেন বলুন মানে বলছিলাম দাদা আমাদের কিছু প্রশ্ন ছিল যদি বলতেন তাহলে খুব ভালো হতো ঠিক আছে আমি একদম রেডি আপনি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তাহলে বলুন তো আপনার মতে বিবাহিত পুরুষ মানুষরা কেমন স্বভাবের হয় আমার মতে বিবাহিত পুরুষ মানুষরা সাধারণত শান্ত এবং নরম মনের হয় এই সব পুরুষ মানুষের দিকে যদি কোনো মহিলা ভালোবাসার চোখে তাকায় তাহলে কিছুক্ষণের জন্য হলেও বাড়ির বউ বাচ্চাদেরকে ভুলে যায় এবার বলুন তো শাশুড়ি মা আর নিজের মায়ের মধ্যে পার্থক্য কি দারুণ প্রশ্ন করেছেন ম্যাডাম শুনেন বউ নিজের শাশুড়িমার নিন্দা তার নিজের স্বামীকে দিনরাত শোনাতে পারে আর স্বামী তার নিজের শাশুড়ির নিন্দা বউয়ের কাছে বলতে পারে না আর যদি কোনো স্বামী ভুল করেও বলে ফেলে তাহলে বউ এমন জোরে জোরে পা ফেলে স্বামীর সামনে হাঁটাচলা করবে মনে হবে বাড়িটাতে ভূমিকম্প এসেছে আমি তো দেখছি বউ নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা তা হবে না আজ দিয়ে প্রায় 10 বছর ধরে একই ছাদের নিচে এক কাল নাগিনীর সঙ্গে সংসার করছি সেই নাগিনটার সামান্য যদি আমি ভুল ধরি তাহলে সারাদিন আমার উপরে ফসফস করে আচ্ছা এবার বলেন তো প্রত্যেক বছর যে পরিমাণ গরম বাড়ছে এই গরম কি গাছপালা কেটে ফেলার কারণে বাড়ছে নাকি অন্য কোনো কারণ আছে আপনার ব্যক্তিগত মতে কি বলতে চান আমার ব্যক্তিগত মতে এসব গাছপালা কেটে ফেলার কারণে কিন্তু গরম বাড়ছে না আসলে মানুষ যে পরিমাণ গাছ কাটছে ঠিক সেই পরিমাণ গাছের চারাও লাগাচ্ছে আসল কথা হচ্ছে এই সূর্য বেটার যদি একটা বউ থাকতো তাহলে বেটাকে হাতের মুঠোয় কন্ট্রোল করে রাখতো তখন ভোল্টেজ আপ ডাউন করার পাগলামিটাও ছুটে যেত আচ্ছা ধরে নেন এক বিয়ে বাড়িতে গিয়ে আপনার মতো আরো অনেক লোককে এক গ্লাস করে শুধু জল খেতে দিল তখন আপনি তাদেরকে কি বলবেন কি আবার বলবো যে ওই বিয়ে বাড়ির গার্জিয়ান তাকে ডেকে বলবো দাদা আমার গলায় জল আটকে গেছে এক প্লেট বিরিয়ানি হবে আচ্ছা এবার বলেন তো পৃথিবীর মধ্যে জোরালো ইন্দ্রিয় প্রাণীগুলির নাম কি কি পৃথিবীর মধ্যে 4 রকমের সবচেয়ে বিখ্যাত প্রাণী আছে যেমন এক হচ্ছে বাদুড় এই বাদুড় 1 কিলোমিটার দূর থেকে শুনতে পায় 2 হচ্ছে বাজ পাখি যে কিনা 1 কিলোমিটার দূর থেকেও দেখতে পায় 3 হচ্ছে বাঘ যে বনের মধ্যে 1 কিলোমিটার দূর থেকেও রক্তের গন্ধ পায় আর 4 হচ্ছে বউ এটা এমন এক প্রাণী যত কিলোমিটারই ঘুরে আসো না কেন খুব সহজেই বলে দিতে পারে তার কুলাঙ্গার স্বামী মিথ্যা কথা বলছে আচ্ছা আমাদের ভারতবর্ষে যে ধর্মের নামে রাজনীতি শুরু হয়েছে তা আপনার মতে এই পশ্চিম বাংলায় কে জিততে পারে টিএমসি বিজেপি নাকি সিপিএম শুনেন ম্যাডাম গীতাও খারাপ নয় কুরআনও খারাপ নয় মুসলিমরাও খারাপ নয় এদিকে হিন্দুরাও খারাপ নয় ধর্ম যাই হোক না কেন ধর্ম কোনোদিন খারাপ হয় না খারাপ হলো মানুষের মনের মধ্যে যে শয়তানটা ঢুকেছে সেই মানুষটাই হলো প্রকৃত খারাপ কারণ খারাপ মানুষের কোনো ধর্ম থাকে না মানুষের জীবন ধর্মের উপর চলে না কর্মের উপর চলে তবে এটাও ঠিক সামান্য কিছু মানুষ ধর্ম নিয়েই তাদের পেট চলে আর তারা পেট চালাতে গিয়ে ধর্মের দোহাই দিয়ে বাকি লোকদের মাথায় কাঁঠাল ভেঙে খায় বাংলায় কেউ চাইছে তৃণমূল আবার ক্ষমতায় আসুক কেউ চাইছে এবার না হয় বিজেপি আসুক আবার কেউ চাইছে সিপিএমটাই আবার জিরো থেকে হিরো হয়ে আসুক কিন্তু আমি চাইছি আমার বউটা কার গার্লফ্রেন্ড ছিল সে এসে নিয়ে যাক আর আমার আগের সিঙ্গেল লাইফটাই ফিরে আসুক আচ্ছা আপনি তো অনেক লোককেই প্রশ্ন ধরেন আজকে আমি আপনাকে একটা প্রশ্ন ধরি আমার কাজ হলো মানুষকে প্রশ্ন ধরা আপনি যখন বলছেন তাহলে আপনার প্রশ্নটা বলুন আমার প্রশ্নটা হলো বউয়ের ভাই যদি শালা হয় তাহলে বউয়ের দূর সম্পর্কের ভাই কি হবে এটা তো খুব সহজ কেন শালা হবে হয়নি এটা একদম ভুল উত্তর কি তাহলে কি হবে উত্তরটা হবে দূর শালা হ্যালো সব গুটিয়ে নে আর তাড়াতাড়ি চল এখান থেকে কেটে পড়ি না হলে আমি পাগলি হয়ে যাব রে হ্যাঁ ঠিক বলেছেন ম্যাডাম চলুন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই ও ম্যাডাম কি হলো পালিয়ে যাচ্ছেন কেন আর প্রশ্ন ধরবেন না যত সব বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে একটা টুক করে লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন
আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।